আপনি মার্কেট প্লেসের বাইরে কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, কিন্তু আপনার সেই উপার্জিত অর্থ আপনি ঠিকমতো আনবেন কিভাবে সেটা বুঝতে পারছেন না, বা আপনি জানেন না এটা কি করে খুব কম সময়ের ভিতরে আপনার ব্যাংকে আনবেন। হ্যালো বন্ধুরা, আমি বিপুল আর আপনি আছেন বিপুল টেক ইনফো চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রিমিটলি এবং জুম সম্পর্কে। আপনার জন্য কোনটি বেস্ট হবে আপনার কষ্টের উপার্জিত টাকাগুলো ঠিকমতো আপনার ব্যাংকে আনতে। এখানে রিমিটলি এবং জুম দুইটিই আমি আমার ব্রাউজারে ওপেন করে রেখেছি। আমি এক একটা করে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি শেষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা আপনি বুঝে যাবেন যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো চলুন আমরা প্রথমে রিমিটলি সম্পর্কে আলোচনা করি। তো রিমিটলিতে যদি আপনি বাংলাদেশে টাকা আনতে চান, তাহলে আপনাকে দুটি বা তিনটি মাধ্যমে টাকা আনতে পারবেন। একটা হচ্ছে আপনার বিকাশ, একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে ক্যাশ পিকার। সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেন এখান থেকে আপনাকে কত ডলার সে পাঠাবে সেটা সিলেক্ট করে নেবে। দেন এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট, এবং এখানে আছে এক্সচেঞ্জ রেট। $1 আপনি পাচ্ছেন 120.25 টাকা। ওকে, তারপর এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে ডেলিভারি মেথডটা আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে, আপনি কোন গেটের মাধ্যমে আসলে আপনি ডেলিভারিটা নিতে চাচ্ছেন। ওকে, তো এখানে যদি আপনি ডেলিভারি মেথডে ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাবেন তিনটা গেটওয়ে। একটা আছে মোবাইল মানি, অর্থাৎ আপনার বিকাশ নগদ, আর সেকেন্ড যেটা আছে ব্যাংক ডিপোজিট, এটা আপনি আপনার ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু রিমিটলি বাংলাদেশের সব ব্যাংকে কিন্তু সাপোর্ট করে না। এখানে আপনি একটু গুগলে সার্চ করে নেবেন যে আসলে আপনার রিমিটলিতে আপনার বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলো সাপোর্ট করে। ঠিক একই কাজটা আপনি জুমের মাধ্যমে করে নেবেন। দেন আপনি ওখান থেকে যদি আপনার ব্যাংকটা এখানে থাকে, তো আপনি সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করে নিয়ে আপনি টাকা আনতে পারবেন। তো এই আপনি কোন গেটওয়েতে টাকা আনবেন সেটা আমি ভিডিওর শেষে খুবই সুন্দর করে বুঝিয়ে বলবো, বা আপনাকে একটা ধারণা দিব যে আপনি মোবাইল মানিতে আনলে কত টাকা পাবেন, অর্থাৎ ব্যাংক ডিপোজিট আনলে কত টাকা পাবেন এবং কত দ্রুত আপনি সেটা পাবেন। এখানে আপনাকে সরকার একটা 2.5% ইনসেনটিভ দেয়। এটা আপনি কোন গেটের মাধ্যমে আনলে আপনি পাবেন সেটা আমি ভিডিওর শেষে আমি বলবো। তো এটা হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্টকে আপনি বলে দেবেন যে আপনি এই গেটওয়ের মাধ্যমে আমাকে টাকাটি পাঠান। এখন আমি আলোচনা করব জুম সম্পর্কে। ঠিক একইভাবে আপনার ক্লায়েন্টকে আপনি বলে দেবেন যে সেন্ডিং টু বাংলাদেশ সিলেক্ট করে আপনি এখান থেকে জুমের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনার ক্লায়েন্ট এরকম একটি ইন্টারফেস সামনে পাবে টাকা পাঠানোর আগে। তো আপনি এখান থেকে জাস্ট তাকে বলে দেবেন আমাকে এত ডলার পাঠান। তো সে জাস্ট ওটা সিলেক্ট করে নেবে, নিয়ে এখান থেকে কিন্তু আপনাকে দেখেন ইউএসডি এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে, আপনার বাংলাদেশে কত টাকা আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এটার এক্সচেঞ্জ রেট কিন্তু 117.15। তো আমি রিমিটলিতে আপনাকে দেখিয়েছিলাম যে এখান থেকে 120 টাকা 25 পয়সা আপনি পাবেন, কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে 122 টাকারও বেশি কিন্তু পাবেন। সেটা কিভাবে পাবেন আমি ভিডিওটি শেষে বলবো অবশ্যই। তো এখান থেকে আপনি পাচ্ছেন 117 টাকা 15 পয়সা সামথিং, আপনি 1 ইউএসডিতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার জুম। তো এটাও কিন্তু আপনি আপনার ব্যাংক সেম ওয়ে আপনি ব্যাংক বিকাশ দুইটা মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন। এখন আসি আপনি কোন গেটওয়েটি ব্যবহার করবেন এবং আপনার বিকাশে টাকা নিয়ে আসবেন নাকি আপনি ব্যাংকে টাকা নিয়ে আসবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি রিমিটলি ব্যবহার করে আপনার বিকাশে টাকা নিয়ে আসবেন। কেননা এখানে আপনি 2.5% ইনসেন্টিভ পাবেন, এবং এখানে যদি আপনি ইনসেন্টিভটা পেয়ে থাকেন তাহলে আপনার এক্সচেঞ্জ রেট কিন্তু এখানে 120 দেখাচ্ছে, এখানে হয়ে যাবে 122, এবং 117 দেখাচ্ছে, এখানে হয়ে যাবে 118 সামথিং এরকম। এবং এখান থেকে আপনার জুমে এবং রিমিটলিতে টাকা আসতে, বিকাশে টাকা আসতে সময় লাগে দুইটাতেই 1 সেকেন্ড। আপনার ক্লায়েন্ট জাস্ট প্রেস করবে সেন্ড বাটনে, আপনার টাকাটা বিকাশ কিন্তু অটোমেটিক চলে আসবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলেন যে আপনার জন্য কোন গেটওয়েটি বেস্ট হবে, রিমিটলি এবং জুম থেকে বাংলাদেশে আপনার বিকাশে টাকা আনতে অথবা ব্যাংকে টাকা আনতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।